সিরিয়া অব্যাহত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে সিরিয়ায় চারপাশ থেকে অভিযান বন্ধের আহ্বান সংস্থাটির। এদিকে দামেস্কে তেল আভিভের হামলাকে সমর্থন জানিয়ে একে পরিস্থিতি স্বাভাবিকের প্রক্রিয়া বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়া থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে ওয়াশিংটন কাজ করছে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনা, অস্ত্রাগার, গোলাবারুদ সংরক্ষণাগার, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। দামেস্কের শতাধিক স্থানে হামলার পাশাপাশি দেশটির পূর্বে আল মায়াদিন, উত্তর পশ্চিমে তারতাস ও মাসায়াফ, লেবানন সীমান্তের কাসার ক্রসিং এবং দক্ষিণের সামরিক বিমানবন্দর খালখালাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গোলান মালভূমি সংলগ্ন বাফার জোনেও সেনা মোতায়েন করেছে তারা। এরই মধ্যে গোলান মালভূমির প্রায় 2/3 গেছে ইসরায়েলের দখলে। আসাদের পতনের পর বাফার জোনের 400 বর্গ কিলোমিটার এলাকাও দখলে নিয়েছে তেল আবিব। এদিকে কয়েক মাস ধরে নিখোঁজ মার্কিন নাগরিক ট্র্যাভিস পিট টিমারম্যানকে দামেস্কের একটি ডিটেনশন সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে। সিরিয়া থেকে মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সিরিয়ায় চারপাশ থেকে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দামেস্ক সহ সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অঞ্চলে ইসরায়েলি অভিযানের কঠোর সমালোচনা করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।